আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এই তো আমরা সকালে খাবারের পর আম্মু একটা নতুন রেসিপি ট্রাই করছে। এটা হচ্ছে পেঁয়াজের বড়া। তো আম্মু এটা ফার্স্ট টাইম করছে, দেখা যাক কেমন হয় খেতে। এটা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু এটা আমি প্রথমবার খাচ্ছি, এটা আগে কখনো খাইনি। তো এই তো আম্মু অলরেডি করে ফেলেছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে প্রথমবারের মতো। আর এই তো দুপুরের রান্নার জন্য আম্মু মাছের ঝোল করছে। এটা কিন্তু আমাদের পুকুরের মাছ। মাছের ঝোলের সাথে একটু করলাও অ্যাড করলো, আর বাকি আগে থেকে তরকারি রান্না করা ছিল। আর এই তো বাসার দরজা খোলা ছিল, কোথা থেকে এই দেশি বিড়ালটা এসে এখানে শুয়ে গড়াগড়ি করছিল। একবার দৌড়ে ঘরের মধ্যে যাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে, বেরও করতে পারছি না। দেখুন কিভাবে পড়ে আছে, মনে হচ্ছে এখানেই থাকতে চায়। তারপরে কিছুক্ষণ পর একটা লোক এসে বলল যে এখানে নাকি বিড়াল এসেছে, তো বিড়ালটাকে দিয়ে দেওয়া হলো। তারপরে আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম, কারণ আজকে আমরা খামার বাড়িতে যাব, অনেকগুলো কাজ আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা খামার বাড়িতে গেলাম, আর আম্মুকে বলছিলাম যে আম অনেকগুলো ধরেছে, অনেকেই কাঁচা আম খাচ্ছে। তো আমি এখন পর্যন্ত একটাও আম খাইনি, তো এবার একটা খাই কেমন খেতে হয়েছে। তো আম্মু বাছে বাছে বড় একটা দেখে আম পেড়ে নিল। আর এখানে আগে থেকেই যেগুলো মশলা দিয়ে খাওয়া হয় সেগুলো আছেই, কারণ এখানে মাঝে মাঝেই আমরা রান্না করে খাওয়া দাওয়া করি। আর এই তো অবস্থা হচ্ছে ঘরের সামনের সবগুলো ভুট্টার গাছ পড়ে রয়েছে, এগুলোকে সাইলেজ করার জন্য একটা গর্তে রাখা হবে। এটা বর্ষাকালে গরুদের খাওয়ানো হয়। তো যেহেতু অনেক রোদ, তাই গাছগুলো শক্ত হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে এসে এগুলো তাড়াতাড়ি কাটতে হচ্ছে। আর এই তো ভুট্টার অবস্থা পুরা প্রায় হলুদ হয়ে গিয়েছে। তো এটা এখনও পপকর্ন খাওয়ার যোগ্য হয়নি, আর রোদে শুকাতে হবে, তারপর পপকর্ন খাওয়া যাবে। আর এই তো গরুগুলোকে খাবার দেওয়া হলো। আর ঘরে আম্মু পেঁয়াজগুলো বেছে বেছে রেখে দিয়েছে, ছোট আর বড়গুলো আলাদা করে রেখেছে। এটা কিন্তু জমিতে লাগিয়েছিলাম। আর ওইদিকে ভুট্টার গাছ কাটা হচ্ছে মেশিনের সাহায্যে। আর এই তো আমি ভুট্টাগুলোকে আলাদা করে এই তো টোপা করে ভেতরে রাখছি, কারণ বাইরে রাখলে মানুষ এসে নিয়ে যাচ্ছে না বলেই। তো ভুট্টাগুলোকে রোদে শুকিয়ে তারপর ভুট্টা ভাঙানো হবে, সেটা গরুকে খাওয়ানো হবে। মানে গাছ থেকে বড় ভুট্টাগুলো কেটে নেওয়া হচ্ছে, আর ছোটোগুলো রেখে দেওয়া হচ্ছে। ভুট্টা ছাড়া আবার সাইলেজ হবে না, তো তাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।